শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে নগরীর ভদ্রা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার সহ 5 দফা দাবি জানান শিক্ষার্থীরা। এতে প্রায় আধা ঘন্টা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে অভিযুক্তদের গ্রেপ্তারে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। গতকাল সন্ধ্যায় শহরের পদ্মা আবাসিক এলাকায় স্থানীয় দোকানদারের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে আহত হন অন্তত 10 জন শিক্ষার্থী। এই ঘটনায় 5 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 50 জনকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে অভিযান চালিয়ে 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, শিক্ষার্থীদের 5 দফার দাবি সম্পর্কে জানতে চাই, ক্যাম্পাস এবং আশেপাশের পরিস্থিতি এখন কেমন রয়েছে? শিক্ষার্থীদের মূলত গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছিল। কয়েকজন শিক্ষার্থী রুয়েটের পাশে যে পদ্মা আবাসিক এলাকা সেখানে তারা গিয়েছিল এবং একটি দোকানদারের সঙ্গে টাকা ভাঙানো নিয়ে তাদের কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে কিন্তু সেই কথা কাটাকাটি থেকে সেটি হাতাহাতিতে পরিণত হয় এবং এরপরে তারা যে স্থানীয়রা ছিল তারা শিক্ষার্থীদের উপর চড়াও হয় এবং পরবর্তীতে শিক্ষার্থী যারা ছিল তারাও কিন্তু তাদের যে তাদের সহপাঠী ছিলেন তারা কিন্তু সেখানে গেছিলেন এবং সংঘর্ষের এক পর্যায়ে কিন্তু কয়েকজন শিক্ষার্থী আহত হন এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা ফিরে আসেন। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকালকে রাতেই আমরা নগরীর যে মতিহার থানা রয়েছে সেখানে একটি মামলা দায়ের করা হয়েছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 5 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 50 জনের কে আসামি করে সেখানে একটি মামলা দায়ের করা হয়েছে এবং এখন পর্যন্ত পুলিশ যেটি বলছে যে তাদের অভিযান গতকালকের পর থেকেই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, যেহেতু শিক্ষার্থীদের এখানে বিষয়টি রয়েছে এবং স্পর্শকাতর বিষয় এবং তারা সেটি গুরুত্ব দিয়ে দেখছেন এবং এখন পর্যন্ত তারা 2 জনকে আটক করতে সক্ষম হয়েছেন। বাকি এই যে 3 জনের অর্থাৎ 5 জনের মধ্যে নাম উল্লেখ করা হয়েছে এর মধ্যে 2 জনকে আটক করা হয়েছে। বাকি 3 জনের বিষয়ে তাদের কিন্তু যে অভিযান সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং তারা শিক্ষার্থীরা আজকে যখন দুপুর 1টা নাগাদ নগরীর যে রুয়েটের পাশেই যেটি ভদ্রার মোড় বলা হয়ে থাকে সেখানে অর্থাৎ ঘটনাস্থল থেকে 20 থেকে 25 গজ দূরেই তারা সেখানে অবস্থান করেছিলেন এবং আধা ঘন্টার মতো তারা সেখানে অবস্থান করেছিলেন এবং সেটি যেহেতু 4 রাস্তার মোড় ছিল এবং শহরের অনেকটা বলা যেতে পারে প্রাণকেন্দ্র, সেইখানে আধা ঘন্টার জন্য শিক্ষার্থীদের অবস্থানের কারণে বেশ যানজটের সৃষ্টি হয়েছিল এবং এরপরে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে এবং তাদেরকে বলাও হয়েছে যে তারা যে 5 জনের নাম উল্লেখ করা হয়েছে বা যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিল বা যারা প্রকৃত দোষী তাদেরকে আটক করা হবে এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের শাস্তির বিষয়ে তারা কিন্তু কাজ করে যাচ্ছে, শাস্তি নিশ্চিতের বিষয়ে তারা কাজ করে যাচ্ছে। প্রশাসনের এমন আশ্বাসের ভিত্তিতে মূলত শিক্ষার্থী যারা ছিলেন তারা তাদের যে অবস্থান কর্মসূচি ছিল সেখান থেকে তারা চলে আসেন এবং যে শিক্ষার্থী আহত হয়েছেন অর্থাৎ যার সঙ্গেই মূলত কথা কাটাকাটি জের ধরে এই আজকের পরিস্থিতি, তিনি কিন্তু মেকানিক্যাল ডিপার্টমেন্টের একজন শিক্ষার্থী এবং তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং তিনি বলছিলেন যে আসলে প্রকৃত যারা দোষী তাদের একটি চাওয়া মূলত যে প্রকৃত যারা দোষী হয়েছে তাদের শাস্তির বিষয়টি নিয়ে কথা হয়েছে। সেই সাথে রুয়েটের পাশে যারা আবাসিক অন্যান্য মেসে থাকে শিক্ষার্থী যারা থাকে তাদের নিরাপত্তার প্রসঙ্গ এখানে এসেছে এবং তারা বলছে যে রুয়েটের আবাসিক এলাকা ছাড়া যারা বাইরে অবস্থান করছেন যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের নিরাপত্তার বিষয়টিও কিন্তু পুলিশের কাছে অবহিত করা হয়েছে। তবে পুলিশ এখন পর্যন্ত তাদেরকে আশ্বস্ত করেছেন এবং এ বিষয়ে কাজ চলছে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছিল রুয়েটের থেকে সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজুর রহমান।